ঢাকা আসলাম, দুইটা হেলমেট পিছনে ঝুলে আছে, অথচ তিনজনের মাথায় একটাও হেলমেট নাই। হ্যাঁ, কেন থাকবে না? এটা তো হাইওয়ে না, এটা হচ্ছে সিটিতে কি অ্যাক্সিডেন্ট হয় না? সিটি থেকে একটা বড় ট্রাক এসে আপনাকে লাগাই দিতে পারে না? ওইভাবে যদি আপনি নিচে পড়েন, মাথাটা যায় যদি আপনার এই রাস্তার মধ্যে লাগে জোরে, আপনার মাথার যে বাটিটা থাকে, হ্যাঁ, এই বাটিটা যদি ভাঙা যায় তখন আপনি কি করবেন? সারা জীবনের জন্য বিছানায় যদি বাইচা থাকেন, সেন্সলেস হয়ে থাকবেন, আপনি পাগলের মতো হয়ে যাবেন, বা আপনার মাথা কাজ করবে না, চোখ অন থাকবো, চোখ খোলা থাকবো, আর হাসপাতালে না হয় বাসার বিছানায় পড়ে থাকতে হবে। ছোট মানে মানুষের ডিসিশনগুলা এরকমভাবে নেয়। তিনটা মানুষ একটা বাইকে, হেলমেট দুইটাই আছে, আচ্ছা দুইটা আছে, দুজনই পড়েন, দুইজনের জন্য সেফটি, তিনজন পড়ছেন, এটাও তো ঠিক না। দেশের আইন কেউই মানতে চায় না, শুধু কি অটোলাদের দোষ দিলে হবে? বাইকাররাও তো খারাপ। তবে বাইকারদের সুন্দরভাবে একটা কথা বললে তারা বলে আচ্ছা ভাই সরি, ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম থেকে। কিন্তু অটোলাদের দোষ হচ্ছে তারা তাদের ভুল স্বীকার করতে চায় না, তারা আরেকজনের ভুল দেখায়া তারা হচ্ছে নিজে বাঁচতে চায় আর কি। ওয়াও, ব্রেক নাইস, সুন্দর ব্রেক। তবে সুন্দর ব্রেকটা একমাত্র হয়েছে এই রোডটাতে আসছি বলে, যদি ওই রোডটাতে থাকতাম তাহলে ব্রেকটা সুন্দর। দেখছেন আবালের গোষ্ঠীগুলা। সামনে একটা গাড়ি, তার সামনে দিয়ে চুপ করে ডানে ঢুকাই দিছে, ওই লোক তো ব্রেক ধরছেন, আমারও তো ব্রেক ধরতে হইব। এই জিনিসটাই আপনাদের তখন বুঝাইতে চাইছিলাম, যেটা বললাম যে কোনো গাড়ির সামনে যদি কোনো কিছু থাকে তাহলে আগে থেকে ইন্ডিকেটর অন করে আপনারা লেন চেঞ্জ করে ফেলবেন। এই জিনিসটাই যে ভিডিওতে বলা হয়েছিল, এখন এই জিনিসটা আমার সাথে ঘটতে নিছিল, ঠিক আছে। তবে এটা তো থামানো ছিল না, এটা হয়তো ইচ্ছাকৃতভাবে ওই রিক্সাওয়ালা কোনো ইন্ডিকেট না করে ডানে ঢুকাই দিছে, আর ওই ড্রাইভার হচ্ছে সিদ্ধান্ত খুব কয়েক সেকেন্ডের মধ্যে চেঞ্জ করছে, আমাকে ব্রেক ধরতে হবে। আমার সিদ্ধান্ত ঠিক ছিল, আমিও কয়েক সেকেন্ডের মধ্যে ব্রেকটা ধরতে সক্ষম হয়েছি বলেই তার গাড়ির সাথে আমার লাগে নাই, আর ওর গাড়ির সাথে ওর লাগে নাই। এখন যদি এই গাড়িওয়ালা রিক্সাওয়ালা মেরেই তো মানুষজন জড়ো হয়ে গাড়িওয়ালার পিটান শুরু করতো। হ্যাঁ, গরিব